আষাঢ়ি পুজোতে আমি পুজো না দিয়ে ভুল করে খেয়ে ফেললাম, ভগবান কি মাফ করবে আমায়? আর পুজোয় এটা কি ধরনের প্রসাদ? তো আজ আমরা করব আষাঢ়ি পুজো, তাই একটা দাতুন নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই পুজোয় নাকি বাড়িতে থাকা ভাঙা সুপ আর ঘর মোছার পুরাতন কাপড় সবকিছু ফেলে দিতে হয়, তাই মা আজ গোটা ঘর মুছে দিয়ে এইসব জিনিসগুলোকে ফেলে দিতে যাচ্ছে। আর এই আষাঢ়ি পুজো আমাদের ওরাও সম্প্রদায়ের এক নামি দামি পুজো, যেটা আষাঢ় মাসের যে কোনো শনি ও মঙ্গলবারে এই পুজো করা হয়। এরপর যখন আমি আমমুড়ি 2 গাল খেয়ে নিলাম, তখন মা এসে আমাকে উপোসের কথা বলে, কিন্তু আমি অলরেডি খেয়ে নিয়েছিলাম। এরপর আমি স্নানটা সেরে নিলাম, আর মা এদিকে পুজোর জন্য চালটা সুপে ঝেড়ে নিচ্ছে। এরপর আমরা ফুল প্রসাদ নিয়ে চলে এলাম সেই পুজোর জায়গা। আর দেখতে দেখতেই আমাদের পুরোহিত মশাই একটা গাছ নিয়ে চলে এলো, আর এই সেই লই গাছ, যেটা আমাদের আষাঢ়ি পুজোতে অবশ্যই লাগে। গাছটাকে বাবা আর কাকু মিলে পুজোর থানে ভালো করে লাগিয়ে দিল, আর মা এদিকে ভালো করে ধূপটা জ্বালিয়ে নিচ্ছে। এরপর কাকু এদিকে ফুল প্রসাদ গুলো ভালো করে সাজিয়ে নিচ্ছে। এরপর আমাদের পরিবারের সবাই দুধ জল ঢেলে নিয়ে ঠাকুর ভক্তি করে নিল। আর এই সেই প্রসাদ যেটা খাওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকি। আর এটা হলো সব থেকে বড় প্রসাদ, যেটা একবার গ্রহণ করার পর সেই প্রসাদ মানুষকে বিছানায় টেনে নিয়ে যায়। এরপর প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এখানেই শেষ করলাম আমার আষাঢ়ি পুজোর মিনি ব্লগ। ভালো লাগলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব।